মাসুদ ও বাজান খাবি না? কি রাঁধছো মা আজকে? শাক রাঁধছি আর ডাল চচ্চড়ি করছি। মা এই প্রতিদিন না শাক পাতা খাইতে আর ভালো লাগে না। আমি যেদিন চাকরি পাবো ওই দিন থেকে আমরা প্রতিদিন ওই পোলাও করবো খাবো। আচ্ছা ঠিক আছে, সে তো পারো ইচ্ছা করলি। তোর আমি কত কই শহরে যা একটা চাকরি কর। তোমার প্রতিদিন এই শহরে যা শুনতে আর ভালো লাগে না। আমি তোমার সাথে শহরে যা থাকবো কেমনে? আর শহরে আমার পরিচিত কেউ থাকে যে ওই জায়গায় আমি থাকবো? এটা কেমন কথা কইলি? তুই জানোস না কে থাকে? আমার বড় ভাই থাকে না, তোর বড় মামা। তোর মামার বাসায় থাকবি, তোর মামা যে বড় লোক, একটা চাকরির ব্যবস্থা করে দিব, সমস্যা নাই। সমস্যা তো আছেই মা, তোমার যে ব্যবহার তাতে তো কোনো কাজের লোকই থাকতে চায় না। ঠিক যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু ব্যবহার করি। এই কাজের লোকের সাথে কি আমি নাচানাচি করব না বসে বসে বাংলা সিনেমা দেখব? এসব কোনো কিছুরই প্রয়োজন হয় না মা, ভালো করে দু চারটা কথা বলাই যথেষ্ট। কিন্তু তোমার মুখ থেকে ভালো কথা বের হওয়া আর অমাবস্যা রাতে চাঁদ দেখা প্রায় সেম। দেখছো তুমি তোমার মেয়ে কেমন করে আমার মুখের উপর কথা বললো? এই তুমি আদর দিয়ে দিয়ে মেয়েটাকে একটা বাদর বানাই ফেলছো। সকাল সকাল নাস্তার টেবিলে তোমরা এগুলো কি শুরু করলে? হে মেরুন থাম তো। বাবা আমি তো থেমেই আছি, কিন্তু মার এসব উল্টাপাল্টা কথা তোমার একদমই পছন্দ না। বাড়িতে আমার একটা কাজের লোক দরকার, আমি শুধু বলছি যে আমার কাজের জন্য কাজের লোক দরকার। এটা তোমার কাছে উল্টাপাল্টা কথা মনে হচ্ছে? তুমি কোনো কাজ করো বাসায়? আমি তো সেটা বলতে চাচ্ছি না মা, আমি বলতে চাচ্ছি কাজের লোকরাও তো মানুষ, তাই না? তাদের সাথে খারাপ ব্যবহার করা তো উচিত না। ও বাজান, তোর কাছে না তোর বড় মামার নাম্বার আছে, একটা কল দিয়া দে না, আমি কথা কই, দেখবি চাকরি হয়ে যাবো। কেন মা? হ্যাঁ গ্রামে হ্যাঁ কোনো খোঁজ খবর নেয় না, হ্যাঁ কাছে কি চাকরি যাওয়া লাগবো কে? এটা কোনো কথা কইলি? হ্যাঁ কত বড় ব্যবসায়ী, হ্যাঁ কি সময় পায়? সারাদিন ব্যস্ত থাকে, এর লেগে মনে খোঁজ খবর নিতে পারে না। হ্যাঁ এর লেগে মানুষ বছরের পর বছর ব্যস্ত থাকে। ও বাজান তুই রাগ করিস না, আমি মইরা গেলে তোরে কেডা দেখবো? আচ্ছা ঠিক আছে, আমি কল দিতেছি। হ্যালো হ্যালো ভাইজান, আমি জোহরা। হ্যাঁ বল, কেমন আছিস তোরা? আর খবর ভাইজান, শরীরটা ভালো থাকে না, মরণের জন্য অপেক্ষা করতেছে। আরে এইসব কি কথা বলছিস? মাসুদ কেমন আছে রে? আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে। ওই ওর ব্যাপারে একটা কথা কইতে ফোনটা দিছিলাম। হ্যাঁ বল। ভাইজান, মাসুদের একটা চাকরির ব্যবস্থা করা যায় না তোমার ওইখানে রাইখা? গ্রামে থেকে পোলাটা কি করব? মাসুদ চাকরি করতে চায়? আচ্ছা ঠিক আছে, ওকে ঢাকা পাঠিয়ে দে, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তাইলে ভাইজান কালকেই পাঠাই? হুম দে, পাঠিয়ে দে। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকিস। বাবা ফুপি কল করেছে নাকি? হ্যাঁ ওই তোর ফুফাতো ভাই মাসুদ আছে না, ওর চাকরির ব্যাপারে। আর অমনি অমনি তুমি ঢাকায় আসতে বললা? আশ্চর্য, আমার বাসাতে কাজের লোক নাই আর তুমি কিনা মেহমান দাওয়াত দিয়ে বসছো। মা চুপ করো তো, দাওয়াত কই দিল? কেউ কি চাকরির জন্য শহর আসতে পারে না নাকি? ওই তো গ্রামের লোকের ওই একটাই কাজ, শহরে যদি একটু টাকা পয়সাওয়ালা লোকজন দেখে, আত্মীয় স্বজন পায়, কাছে এসে হাতে পায়ে ধরা শুরু করে। হ্যাঁ ধরবে, কাজই তো চাচ্ছে, ভিক্ষা তো চাচ্ছে না, তাই না? বাবা তুমি দেখো তো ওকে কোনো ভালো একটা কাজ ম্যানেজ করে দিতে পারো কিনা। করো, যা ইচ্ছে করো, বসে বসে চিন্তা করো, চাকরির ব্যবস্থা করো, সব কিছু করো। আর আমার জন্য কোনো লোক দেখো না, কাজের লোক। আমি কাজ করতে করতে মরে যাই। কি রে, কইছিলাম না একটা ফোন দিলে চাকরি হয়ে যাবো? মা আমি চাকরি পেলে তোমারও ঢাকা নিয়ে যাও। আচ্ছা নিস। শুন বাজান, তোর মামার একটা মাইয়া আছে, মাঝে মধ্যে এইটা সেটা কিনা দিস। আচ্ছা মা ঠিক আছে। চল খাইতে চল। চল।
মেহেরুন না? হ্যাঁ। আমি 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 মাসুদ, গ্রাম থেকে আইছি। ও তুমি চলে আসছো, আসো ভিতরে আসো। এটাকে রাখো, পিছনে রাখো। সামনে এনো না। হাই হাই, তুমি রাজার দিকে ভয় পেতেছো কেন? হ্যাঁ জানো মায়ের অনেক শখ করে পালছে, আমার লেগে পাঠাইছে। নাও নিয়ে সামনে এনো না, পিছনে রাখো। মামা মামা রে মামা, হে মামা, আরে মামা রে মামা মা, আয় ভাই। দেখছো আমি ধরে ফেলাইছি, তুমি শুধু শুধু ভয় পাইতেছিলা। না না, সামনে মানে এটাকে বাঁধো, বেঁধে রাখো। আচ্ছা আমি রাখ। হায় হায়, আমার বাসায় কি ভূমিকম্প হয়েছে নাকি? এগুলো সব এলোমেলো কি করে হলো? আসসালামু আলাইকুম আমি আমি মাসুদ। মা, মাসুদ গ্রাম থেকে একটা হাঁস নিয়ে আসছে, ওই হাঁসির ছোটাছুটি করে এমন করে ফেলেছে। এই ছেলে, তোমাকে হাঁস আনতে বলছে কি? তুমি তো আসছো আসছো, হাঁস নিয়ে আসছো কেন? আমি আমি না আসলে বুঝতে পারিনি হাঁস যে এরকম করবো। আমি সব পরিষ্কার করে দিতেছি, সমস্যা নেই। মা দেখো, হাঁসটা কিন্তু অনেক কিউট, তাই না? অনেক কিউট হাঁসটা। হাঁসটা পটি করে সবকিছু নোংরা করে দিছে, আর তুমি বলতেছো হাঁসটা কিউট। মামি থাক থাক, ওরে আর বইকেন না, আমি সব পরিষ্কার করে দিতেছি, দেখেন কোনো ময়লা থাকবো না। তুমি আসতে নাচতে শুরু করে দিছো? হ্যাঁ, সব গ্রাম থেকে কে আসতে বলে? তোমার মনে করছিলাম মনে না, জীবনটা ঝালাপালা করে ফেললা তোমাকে এগুলো গ্রাম থেকে এসে। মানে তুমি আসলে মার কথায় কিছু মনে করো না, মা একটু এরকমই, তুমি এসব কিছু মনে করো না। হ্যাঁ তুমি বসো। না না, আমি আগে এগুলা পরিষ্কার করি, তারপর বুম। তুমি পরিষ্কার করবে? না মানে আসলে আমাদের বাসায় এখন কাজের মানুষও নেই, নয়তো আমি ওদেরকেই বলতাম পরিষ্কার করতে। আরে না না, অন্যার কারো দরকার নেই তো, আমি একাই পারবো। আমি গ্রামে যত কাম আছে সব তো আমি একাই করি। বাবা তো অফিসে গিয়েছে, তুমি বসো, আমি তোমার জন্য যে রুমে থাকবো ওই রুমটা আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, এটা হচ্ছে তোমার রুম, ঠিক আছে? তুমি এখানেই থাকবে। আচ্ছা তুমি ভূতকে ভয় পাও? কি কইতেছ? আমি ভূত ভয় পাবো কেন? আমি গ্রামের ছেলে, আমি অনেক সাহসী। ও আচ্ছা, আমাদের এই বাসায় কিন্তু ভূত রয়েছে। মানে যখন অনেক গভীর রাত হয়ে যায় তখন বাইরে বাচ্চাদের কান্নার শব্দ পাওয়া যায়। খবরদার, তুমি কিন্তু কোনো শব্দ পেয়ে দরজা খুলবে না। কি কইতেছ? সত্যি সত্যি ভূত আছে নাকি? আমি আরে তুমি তো দেখছি সত্যি সত্যি ভয় পাচ্ছ, আমি তো মজা করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। কি হচ্ছে এখানে? মা, আমি মাসুদকে রুমটা দেখিয়ে দিচ্ছিলাম, অনেক জার্নি করে আসছে তো, একটু রেস্ট করুক। মাসুদ এই রুমে থাকবে মাসুদ? হ্যাঁ, তা না হলে কোন রুমে থাকবে? মানে মাসুদ যদি এই রুমে থাকে তাহলে বাইরে থেকে যখন গেস্ট আসবে তাদের আমি কোথায় থাকতে দেব? তাহলে কোথায় থাকবে? এইটা ছাড়া তো কোনো রুম নেই। সিঁড়ির নিচে যে স্টোর রুমটা আছে সেখানে মাসুদ থাকবে, যেখানে মানিক ছিল, ঠিক আছে? মা তুমি কি ভুলে যাচ্ছ, মাসুদ কিন্তু ফুপির ছেলে, বাইরের কেউ না। না না, কোনো সমস্যা নেই, আমার ঘুমানোর মতো একটা জায়গা হয়ে গেছে, তাইলে সমস্যা নেই। সমস্যা হলেও তোমাকে থাকতে হবে, কারণ গ্রাম থেকে আসলে ঢাকায় কষ্ট করে থাকতে হয়, ঠিক আছে? তাই বলে স্টোর রুমে? মা তুমি বুঝতে পারছো বাবা যদি একবার এটা জানতে পারে কত রাগ করবে? মেহরুন, তুমি ভুলে যেও না এই বাড়িটা কিন্তু তোমার বাবার না, আমার। মনে রেখো কথাটা। তুমি মার কথায় কিছু মনে করো না, মা একটু এরকম উল্টাপাল্টা কথা বলে, তুমি রেস্ট করো, কোনো সমস্যা নেই। না না, তুমি একটা কাজ করো, তুমি আমার ওই যে স্টোর রুমের যে রুমটা আছে না, ওইটা আমার একটু দেখাই দাও। তুমি ওইখানে থাকবে? হ্যাঁ, তুমি আমার একটু ওইটা দেখাই দাও, আমি একটু ঘুমাই, আমি অনেক ক্লান্ত তো, শরীরটা খুব খারাপ লাগতেছে। ঠিক আছে চলো। বাবা, তোমার ভাগ্নে তো দেখছি সে দুপুর থেকে ঘুমাচ্ছে। আচ্ছা বাবা, গ্রামের মানুষ এত বেশি ঘুমায় কি করে বলো তো?
আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি ঘুম ভাঙলো? বসো বসো। ওকে দে। ওকে দেব? এই তুমি এই চেয়ারে বসছো কেন? ও এই চেয়ারে বসবো না, এটা আপনার চেয়ার? আচ্ছা আমি ওই চেয়ারে বসতেছি। তুমি কোনো চেয়ারে বসবা না, তুমি ডাইনিং টেবিলে বসছো কেন? কেন মা, ও কি ডিনার করবে না নাকি? আমি ডাইনিং টেবিলে সবার জন্য খাবার দিতে পারবো না। তাহলে ও কোথায় বসবে? মামা কোনো সমস্যা নাই, আমি নিচে বসেই খাই। আর তাছাড়া গ্রামে তো আমি মাটিতেই খাইতাম, তাই আমি মাটিতেই বসি। বসো। কেন মা, ও এখানে বসে খেলে কি সমস্যা? সমস্যা হচ্ছে এই বাড়িতে কোনো কাজের লোক নেই, আমি সবার জন্য কষ্ট করতে পারবো না, বুঝতে পেরেছো তুমি? ঠিক আছে, করতে হবে না, আমি করছি। আচ্ছা আমি নিচেই বইতেছি, তাছাড়া এই চেয়ার টেবিলে বসে আমার কোনো খাওয়ার অভ্যাস নেই। গ্রামে তো আমি নিচেই বসি। আহা, কোথাও যেও না, চুপ করে এখানে বসো। এই তুমি নিচে বসো তো। ঠিক আছে, আমিও তাহলে নিচে বসেই খাবো। এই তুমি কিছু বলতেছো না কেন? হ্যাঁ, এই ছেলেটা আসার পর থেকে প্রত্যেকদিন আমার বাসায় সিনকেট হচ্ছে, কি কিছু একটা বলো, চুপচাপ আসো কেন? ভাল লাগতেছে না কিন্তু আমার আর। এই তোরা দুজন উপরে আয় তো। এই ছেলে উপরে আসো। তুমিও আসো। খাবার দিয়ে গেল, তোমরা সবাই মিলে খাও, ঠিক আছে? স্বচ্ছ। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? না, ওই গ্রাম থেকে তোমার লাগে একটা জিনিস নিয়েছি। আমার জন্য কি নিয়ে আসছো? এই যে এটা আনছি তোমার লাগে। ওয়াও, অনেক সুন্দর তো। হ, তুমি যে বইয়ের পাতার মাঝখানে এই যে এরকম কইরা রাইখা দিবা, বুঝছো? তাইলে এগুলো বাচ্চা দিব। তার কি বলছো তুমি? বাচ্চা দিবে মানে? এগুলো তো মরা, এগুলো কি করে বাচ্চা দিবে? আরে কে কইছে মরা? এগুলো জীবিত। তুমি বইয়ের পাতার মাঝখানে রাখবা, দেখবা একটা ডাবল হয়ে যাবে। আসলেই? হ্যাঁ সত্যি কথা। ঠিক আছে, আমি তাহলে বইয়ের মধ্যে রাখলাম। এই নাও এগুলো। আচ্ছা, রাত তো অনেক হয়ে গেল, তুমি ঘুমাবা না? হ্যাঁ আমি ঘুমাবো। তাহলে রুমে গিয়ে শুয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। ঠিক আছে, গুড নাইট। কই ব্যাগটা নিয়ে আসো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কিরে মাসুদ, কি অবস্থা তোর? নাস্তা করেছিস? হ্যাঁ মামা করছি। তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবি। হ্যাঁ মামা, একটা কথা কইতে চাইছিলাম। হ্যাঁ বল। আসলে ঢাকায় তো আইসি ওই আপনার একটা চাকরির লেগে, আর আপনি তো কইছিলেন আমার চাকরি দিবেন। যদি কইতেন কবে চাকরিটা দিবেন ভালো হইতো। তোর চাকরি নিয়ে আসলে আমি ভাবছি, পড়াশোনা তো বেশি করিসনি, কি যে করি। মামা কোনো সমস্যা নেই, ওই মামা আপনার অফিসে চা নাস্তা দেয় না, ওরকম একটা কাজ হলে হইব। ওর জন্য তো একজন আছে, ওকে তো বিনা কারণে বাদ দেওয়া যায় না। তাহলে বাবা, ও কোন একটা কাজ দাও। আর আমাদের তো অনেক বড় অফিস, চাইলে তো যে কোনো কাজ ম্যানেজ হওয়ার কথা। হ্যাঁ, অন্য একটা কাজের ব্যবস্থা করে ওকে আমি সাথে নিয়ে যাব। আচ্ছা, অন্য কাজ দেওয়ার কি দরকার আছে? হ্যাঁ, আমার বাসায় যেহেতু আছে, তাহলে আমাকে বাসার কাজে একটু সাহায্য করো। বাসায় ও কি কাজ করবে মা? বাসায় যে কাজের লোক নেই, এটা তুমি জানো না? বাজারে যাবে, ঘরদোর দেখবে, গাছে ছাদে পানি দিবে, আরো কত কত কাজ, তুমি জানো না এগুলা কিছু? হ্যাঁ, তো সেগুলো বাসায় যে কাজে লোক থাকবে তারা করবে, ও কেন করবে? না না, কোনো সমস্যা নেই, আমি চাকরি না পাবো তো আপনাকে বাসায় কাজ করবো। আর তাছাড়া আমাকে গ্রামের বাড়ি যত কাজ আমি তো করছি, আমার মা তো অসুস্থ ছিল, সব কাজ আমারই করা লাগতো। তুমি একদম চুপ করো। তুমি সব সময় তো ভালো শাস্তে যাও কেন শুনি? বাবা, তুমি ওকে একটা ভালো কাজ ম্যানেজ করে দাও।
নিজে তো একটা প্লেটও পরিষ্কার করে খেতে পারো না, তারপরে যদি কেউ আমাকে বাড়ির কাছে সাহায্য করে তাতে তোমার সমস্যাটা কি? থাক মামি, ওর কথা বাদ দেন না। আপনি কোন আপনার বাড়িতে কি কাজ আছে? আমার সব করেন, সব করে দিতেছি। আচ্ছা হয়েছে হয়েছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরোই। দাও ব্যাগ দাও। আমারও লেট হচ্ছে। চল। মামি সমস্যা নেই, বাড়িতে কি কাজ আছে আমার কোন, আমি সব করে দিতেছি। তুমি আমার সাথে রান্না করে আসো, আমি বুঝিয়ে দিচ্ছি। হয়েছে, আর লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না, সামনে আসো। কি লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে শুনি? না আসলে তোমার একটা কথা কইতে আইছিলাম, কিন্তু তুমি তো আমার উপর রাই গেছো, তাই ভাবলাম বলবো নাকি বলবো না। শোনো মাসুদ, আমি সহজে কারোর উপর রাগ করি না, আর এমনিতেও মাকে ছাড়া কারোর সাথে রাগ দেখাইও না আমি। রাগ করা ভালো না বুঝছো, আর রাগ করলে মানুষ তো ভালো দেখে না। আচ্ছা বলো, কি বলতে চাও? আসলে আমি না একটু মারে কল দিতাম, কিন্তু আমার কাছে তো ফোন নাই, তোমার ফোনটা যদি একটু দিতা। হ্যাঁ শিওর, কিন্তু ফুপির নাম্বার তো আমার কাছে নেই, তুমি নাম্বারটা তুলে দাও। আচ্ছা দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে ছাদে চলো, ওইখানে যেয়ে না হয় কথা বলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চলো। মা আমি ভালো আছি মা, জানো আমার তো চাকরি হয়ে গেছে। বাজান কইছিলাম না তো চাকরি হইব। মা তোমার শরীর কেমন আছে? আর শরীরে বাজান বুঝলাম না কিছু, রাত হইলেই খালি জ্বরায়, আর কাশি তো আছে, বুকটা জ্বলা যায় কাশতে গেলে। আমার কথা বাদ দে, তুই কেমন আছিস বাজান? তুই চাকরিতে বেতন কত ধরছে? মা বেতনের কথা তো জানি না, জিজ্ঞেস করি নাই, আর মামা আছে তো এই কারণে আর জিজ্ঞাই নেই। তাও একটু জানিস তো, যাই না আমারে জানাইস। আচ্ছা মা জানামনি। আর এই নাম্বারটা হলো মেহেরুনের, যখন তোমার কথা কইতে মন চাইবে এই নাম্বারে কল দিবা। আর তুমি কি মেহেরুনের কথা কইবা? আচ্ছা দাঁড়াও দিতেছি। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছো? আইসো আমগো বাসায় বেড়াইতে আইসো। ঠিক আছে ফুপি, তাহলে এখন রাখি। আচ্ছা। তুমি ফুপিকে মিথ্যে কেন বললে? তোমার তো কোনো চাকরি হয়নি। না কইলে না মা অনেক চিন্তা করতো, এমনিতে মা অনেক অসুস্থ, এই কারণে আর সত্যি কথা কইতে পারিনি। ফুপি মনে হয় অনেক বেশি অসুস্থ, তাই না? একটু ভালোই অসুস্থ। আর আমি ভাবছি যে চাকরিটা হয়ে গেলে বেতন টেতন যখন পাবো তখন মায়েরে নিয়ে ঢাকায় একটা ভালো ডাক্তার দেখাবো, আর ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে মায়েরে নিয়ে থাকবো। তারপর তারপর বিয়ে করবে, তাই না? দূর, কি কও তুমি? কি লজ্জা পেয়েছো? হ্যাঁ খুব লজ্জা। আচ্ছা আমি তাহলে নিচে যাই, হ্যাঁ আমার তো অনেক কাজ আছে। ঠিক আছে চলো, আমিও যাবো, চলো।
মামি একটা কথা কইতাম। তাড়াতাড়ি বল। মামি মার লয় কথা হয়েছিল, মায় আমার জিজ্ঞাসা আমার বেতন কত। তোর তো চাকরি হলো না, তাহলে বেতনের কথা জিজ্ঞেস করে কি করে? না আসলে মামি ওই যে মায়েরা তো মিথ্যা কথা কইছি, সত্যি কথা কইলে তো আবার অসুস্থ হয়ে যাবো, চিন্তা করবো না। তাইলে কিছু একটা বলে দে, বলবি যে থাকা খাওয়া বাদে 5,000 টাকা তোর বেতন। আচ্ছা ঠিক আছে। কেন মা, তুমি মাসুদকে 5,000 টাকা কেন দিবে? যখন মানিক আঙ্কেল ছিল তখন তো তুমি মানিক আঙ্কেলকে মাসে 8,000 টাকা দিতে, ওকে কেন 5,000 দিবে? মানিক তো কাজের লোক ছিল। হ্যাঁ, মাসুদ কি আমাদের কাজের লোক? কি রে মাসুদ, তুই কি আমাদের কাজের লোক? না না মামি কি কর না, আমি কাজের লেগে কইতে যাবো কেন? বাসার সব কাজ তো তুমি ওকে দিয়েই করাও, ও একাই তো সব কাজ করে। ও তো বেড়াতে আসছে নামে মাত্র মামার বাড়িতে। তুই এখান থেকে যা তো, তোকে দেখলে না আমার খুব বিরক্ত লাগে। যা। তোমার সামনে দাঁড়িয়ে যে উচিত কথা বলবে তাকেই তোমার বিরক্ত লাগবে। মেরুন, যা তো কাজ করতেছি, যা। তুই হা করে তাকিয়ে আছিস কেন? তুই কাজে হাত লাগা, দেখ একটু ফাঁক পাইলেই কাজে ফাঁকি, হা করে তাকায় আছে। আচ্ছা, তুমি সেই কখন থেকে ওখানে একা একা বসে বসে আকাশের দিকে জানি কি দেখছো? তুমি এখানে আসো না, পাশে এসে বসো। আরে আমি তো আকাশে তারা গুনতেছি, দেখো না আকাশে কত তারা। কি তারা আবার গোনা যায় নাকি? কি অদ্ভুত কথা বলছো তুমি। যাইবো না কেন, যাই তো। তুমি আসলে কখনো চেষ্টা করো নাই তো, এই কারণে জানো না। আচ্ছা তোমার আমি গুই না দেখাইতেছি কেমনে গুনতে হয়। ঠিক আছে, শুরু করো। 1 2 3 4 5 14। কি কয়টা হলো? এই যে দিলা তো তুমি আমার মনোযোগটা নষ্ট কইরা। তুমি কি পাগল নাকি বলো তো? আকাশে তারা কি গোনা যায়? আর এইভাবে গুনতে থাকলে তো সারা রাত শেষ হয়ে যাবে। তুমি ঠিক কইছো, কিন্তু আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কিন্তু অমনে গুনতে গেলে খাতা কলম লাগবে। কেন খাতা কলম কেন? এই যে আজকে যে তারাগুলো গুনবো না, সব খাতায় লেখা রাখবো, আবার কালকে আবার নতুন করে যদি গুনবো আবার লেখা রাখবো, তাহলে তো কাজ আগায় গেল। তুমি কি জানো, তুমি কিন্তু আসলে একটা পাগল। তোমার মতো পাগল আমি পৃথিবীতে আর একটাও দেখিনি এখনো। তোমার হাসিটা না অনেক সুন্দর। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ জিজ্ঞেস করো। এই যে আমার মা তোমাকে সবসময় বকাঝকা করে, অনেক কষ্ট দিয়ে কথা বলে, তোমার কি কখনো মন খারাপ হয় না? তোমার কখনো মনে হয় না সবকিছু ছেড়ে দিয়ে তুমি আবার গ্রামে ফিরে যাও? মন খারাপ তো হয়, মাঝে মাঝে কষ্টও লাগে। কি করবো, গরিব মানুষ তো, সেই সব মাইনে নিতে হয়। আর গ্রামে যেয়ে কি করবো, ওই জায়গায় তো কোনো কাজ কাম নাই। আর কাজ কাম না থাকলে তো খাইতে পারবো না, চলতে পারবো না ঠিক মতো। এই কারণে ঢাকা শহর আইছি, যদি একটু কাজ কাম করে টাকা পয়সা কামাইতে পারি তাহলে আমার মার চিকিৎসা করবো। আর এখন তো বকা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। একটা কথা কি জানো, তুমি অনেক সহজ সরল একটা ছেলে, আর আমি অনেক কঠিন একটা মেয়ে। তবে আমি কারোর সাথে সহজে মিশতে পারি না, কিন্তু তোমার সাথে কথা বললে আমার কিন্তু বিরক্ত মনে হয় না। ফুপি কল করেছে, তোমার আম্মু। দাদা আমি একটু কথা কই। হ্যালো কেমন আছো বাজান? মা কি হয়েছে তোমার? তোমার কথা এরকম এরকম মনে হইতেছে কে? আমার আর কি, অসুখ তো সারা বছর লাগেই থাকে বাজান। রাতের বেলা করে জ্বর আয়, আর ওই যে কাশিটা এখনো যায় নাই। মা কি কইতেছো, শরীর খারাপ মানে? তোমার জ্বর কি কমে নাই? মা তুমি কি ঠিক মতো ওষুধ খাইতেছো? খাইতেছি তো, সবই তো ঠিক মতো খাইতেছি বাজান। তুই আমার কথা একদম ভাবিস না, মন দিয়ে কাজ করিস। হ্যাঁ মা তুমি তুমি সময় মতো ওষুধ খাই নিও। আর আমি আমি দেখি মামার থেকে ছুটি নিয়ে আসতে পারি কিনা, তাহলে আমি একটু তোমার দেখে যাবো গ্রামে এসে। না রে বাজান, তুই মন দিয়ে কামড়াই কর, তোরা লাগবো না। কল কাইটে গেছে মনে হয়। মা না অনেক অসুস্থ, কয়েকদিন ধরে নাকি অনেক জ্বর। আমি ভাবতেছি মামার লাগে কথা কয়ে একটু ছুটি নিয়ে মায়েরা দেখে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাবাকে বুঝিয়ে বলবো যেন তোমাকে গ্রামে যেতে দেয়। আচ্ছা ঠিক আছে। এখন আসো, পাশে এসে বসো না। না সমস্যা নেই।
বাবা, মাসুদ তোমার সাথে কিছু কথা বলতে চায়। কথা বলতে চাই, বলবে। কোথায় ও? মাসুদ, মাসুদ, কিরে তোকে এমন দেখাচ্ছি কেন? কি হয়েছে? মামা আমি একটু গ্রামে যাবো মামা, মায় অনেক অসুস্থ, কল দিছিল। সে কি হয়েছে? জানি না মামা, কিন্তু আমার ফোন দিছিল, কিছু অনেকদিন ধরে নাকি অনেক জ্বর। ছুটি কাটানোর ধান্দা না? এই তুই গ্রামে গিয়ে কি করবি? হ্যাঁ, তুই কি ডাক্তার যে গিয়ে তোর মার চিকিৎসা করবি? মামি আমার একটু গ্রামে যাইতে হইব। বাসায় এত এত কাজ, তুই সেদিন মাত্র কাজে নামলি আর এখনই যাওয়ার সুর তুলতেছিস? তা যাক না মা, সমস্যা কোথায়? ফুপি অসুস্থ, ফুপিকে দেখার জন্য যেতে পারে না নাকি? সমস্যা আছে। সমস্যা হলো ও গেলে ওর এতগুলো টাকা, গাড়ি ভাড়া সব কিছু নষ্ট হবে। আমি বলি কি, এই টাকাগুলো নষ্ট না করে ও গ্রামের বাড়িতে পাঠাক, এ তোর মায়ের একটা ভালো চিকিৎসা হবে। তোর মামি কিন্তু কথাটা ঠিকই বলেছে, তুই কিছু টাকা পাঠিয়ে দে। তাহলে কি আমি যাবো না? দরকার নেই, এক কাজ কর, এখন তো অনেক রাত, কালকে সকালে তুই 2000 টাকা পাঠিয়ে দিস আমার থেকে নিয়ে, ঠিক আছে? শুধু শুধু যাওয়া আসা করে টাকা নষ্ট করবি কেন? আচ্ছা ঠিক আছে। বাবা, এটা কি হলো? তুমিও কি দিন দিন মার মতো হয়ে যাচ্ছ নাকি? মেহরুন, দেখছো তোমাকে যে আমি সব সময় বলি যে তুমি আদর দিয়ে দিয়ে মেয়েটাকে বেয়াদব করে ফেলতেছো, তোমার মাথাতেই ঢোকে না। কথায় কথা আমার মুখে তর্ক করে, দুদিন পরে তোমার মুখে তর্ক করবে। হয়েছে, এখন ডিনার দাও, আমার খিদে লাগছে। দেরি হবে। কি ব্যাপার মাসুদ, তুই এখানে দাঁড়ায় আছিস? আমি তোকে ডাকতে ডাকতে আমার গলা ফেটে গেছে। আমি শুনি না। আচ্ছা শোন, আজকে বিকেলে মেহরুনের মামার বাড়ি থেকে কিছু মেহমান আসবে, তুই তাড়াতাড়ি বাজারে গিয়ে বড় একটা মাছ আর মাংস নিয়ে আয়। আমি একটা কথা বলবো। আচ্ছা কি কথা, একটু তাড়াতাড়ি বল। আমার কি একদিনের লেগে সর্দি দেয়, আমি একটু গ্রামে যাইতাম, মায়ের দেখে আবার চলে আসতাম। তোর কি বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নাই? আমি তো এই মাত্র বললাম যে বিকেলে মেহরুনের মামার বাড়ি থেকে মেহমান আসবে, আর তুই ছুটি চাইতেছিস আমার কাছে? আমি হঠাৎ করে না মার কথা অনেক মনে পড়তেছে, দেখতাম চাইতেছি। এতই যদি তোর দেখতে ইচ্ছে করে, এতই যদি তোর দরদ থাকে, তাহলে তুই মার কাছে থাকলে পারতি। তুই গ্রাম থেকে শহরে আসলি কি জন্য? যা বলছি তাই কর। টাকা পাঠিয়েছিস না, ওইটা দিয়ে তোর মাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলে সব ঠিকঠাক হয়ে যাবে। জলদি কর, বাজারে যেতে হবে, আমার সময় নাই, তাড়াতাড়ি আয়। হ্যালো, মাসুদ আছে? আমি মাসুদের সাথে কথা বলার জন্য কল করছি। হ্যাঁ আছে, কিন্তু এটা তো ফুপির নাম্বার। ফুপি কোথায় আর আপনি কে? মাসুদের মা তো মারা গেছে, ওরা তাড়াতাড়ি গ্রামের বাড়িতে আসতে বলেন। ও না আসলে তো তারপর করা সম্ভব না। কি? ফুপি মারা গেছে? হ্যাঁ, ওরা তাড়াতাড়ি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। রাখি। মা, মা, ফুপি, ফুপি আর নেই মা, ফুপি মারা গেছে। তুই কি করে জানলি? আমাকে গ্রাম থেকে কল করেছিল, মাসুদকে এখনই গ্রামে যেতে হবে। বেচারা তখন যেতে চাইলো, তুমি তখন যেতে দিলে না। এখন শোনার পর ওর কি কি অবস্থা হবে আমি সেটাই ভাবতেছি মা। মারা গেলে তোর কিছু করার নেই, মাটি দিতে হবে, দাফন কাফনের কাজ করতে হবে, এই তো। তুমি এসব কেমন কথা বলছো মা? যাই হোক, আমি মাসুদের সাথে গ্রামে যাব। তুই কেন যাবি? আমার ফুপি মারা গেছে, আমি যাব না। মা শোনো, তুমি আমাকে একদমই আটকানোর ট্রাই করবে না, ট্রাই করার কোনো লাভ নেই। বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু মেহরুন। বাড়াবাড়ি কিছুই দেখছো না মা, তুমি নিষ্ঠুর হতে পারো কিন্তু আমি না। আমি ফুপিকে দেখতে যাবই। আর শোনো, বাবাকে তো এতদিন যেতে দাওনি, এখন আর যেতে দেওয়া লাগবে না। বেঁচে থাকতে কোনো খোঁজ খবর নিল না,
এখন মরার পর যদি গ্রামে যায় তাহলে কিন্তু গ্রামের লোকজন ছেড়ে কথা বলবে না। আমি গেলাম। মেহরুন, মেহরুন, আমার কথাটা শোন মা। কই গেছিলে তুমি? তোমাকে আমি সেই কখন থেকে খুঁজছি। আরে আমি তো বাজারে গেছিলাম, এই যে দেখো তাজা তাজা সবজি কিনে নি। ও তাড়াতাড়ি চলো, তোমাদের গ্রামের বাড়িতে যাব। কি তুমি গ্রামের বাড়িতে যাবে আমাগো? কিন্তু মামি শুনলে তো আবার রাগারাগি করবো। কিচ্ছু করবে না, তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হবো, চলো। তুমি গ্রামে যাইবা এটা তো অনেক খুশির সংবাদ, কিন্তু মামি যদি শুনতে পারে আমার অনেক বকাবকি করবে। কিচ্ছু করবে না বললাম তো, চলো না। আরে চলো। অনেকদিন পরে মায়েরে দেখতে এসেছি, মা আমার দেখলে অনেক খুশি হবে জানো। আচ্ছা, এখান থেকে তোমাদের বাসার কত দূরে? এই তো 1 গ্রাম পরে আমগো বাড়ি। মাল লাগে আমি অনেকগুলো আপেল কিনছি, মায়ের আপেল অনেক পছন্দ। তুমি আপেল কখন কিনলে? আমি তো দেখলাম না। ওই যে পানি কিনতে নামছিলাম না, তখনই কতগুলো আপেল কিনছি। মায় আমার ওদিন কি কইতেছিল জানো? কি বলে? মায় কইতেছিল তোর মামার যদি আঙ্গ মতো গরিব হইতো তাহলে তোর মামার মায়ের লাগে তোর বিয়ে দিত। কেন আমাকে বিয়ে করতে হলে আমাদের গরিব হতে হবে কেন? আরে কি কো, আমরা গরিব না, তোমরা তো অনেক বড় লোক, তোমরা ওই আঙ্গে যায় এর লিগে কইছে যদি তোমরা গরিব হইতা তাহলে তোমার লাগে আমার বিয়ে দিত। তুমি ফুপিকে অনেক ভালোবাসো তাই না? হ, আমি আমার মায়ের অনেক ভালোবাসি। ছোটবেলায় আমার বাপ মারা গেছে তো, এরপর থেকে আমার মা ছাড়া আর কেউ নাই। এই মামা রাহেন রাহেন, এই যে এইটাই লাঙ্গ বাড়ি। মাসুদ তুমি আইছো? তোমার জন্য এখনো লাশ দাফন করিনি, অপেক্ষা করতে, চলো। মাসুদ, সেই ফজরের পর থেকে এখানে বসে বসে কান্না করছো, এখন বাসায় চলো। আমি আমার মারে ছেড়ে যাবো না, আমার মা একা হয়ে গেছে, আমার মা আমার ছাড়া থাকতে পারবো না। মাসুদ, পাগলামো করো না মাসুদ, তোমার নিজেকে শক্ত করতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে মাসুদ। আমি কেন যে ঢাকা গেলাম, আমার মা মরার আগে আমার দেখতে পারলাম না। মাসুদ, তুমি আবার ঢাকা ফিরে চলো, এখানে একা তুমি কি করে থাকবে বলো? ফুপি তো আর নেই, বাসায় তার কেউই নেই, তুমি একা কি করে থাকবে? না, আমি আর ঢাকা যাবো না, আমার মা এই জায়গায় একা ঘুমিয়ে আছে, আমি আমার মায়ের জায়গা যাবো না। তুমি যাও, তুমি এনে দেখে কি করবা?
তোমাকে এই পরিস্থিতিতে একা রেখে আমি কি করে যাই বলো? তার চেয়ে ভালো আমি আরো কিছুদিন পরে যাই। আমি জানি এই জায়গায় থাকতে তোমার অনেক অসুবিধা হইতেছে, তোমাকে মতো তত বড় বাড়ি আমাকে নাই, তুমি বরং যাও, তুমি এদিকে যাও, আমার থাকতে দাও। আমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম ঠিক আছি। তুমি এখন বাসায় চলো, সেই সকাল থেকে কিছু খাওনি, চলো না বাসায়। দেখো তুমি যদি ভাবে পাগলামো করো তাহলে তো ফুপি অনেক কষ্ট পাবে, তুমি প্লিজ এমন করো না, চলো বাসায় চলো। আমি মারা ছেড়ে যাবো না, এমন পাগলামো করো না, চলো চলো। তুমি রান্না করতে পারো? কেন, তোমাকে বাসায় তো আমি রান্না করতাম, তখন দেখো নাই? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু আমাদের তো গ্যাসের চুলা ছিল, আর এখানে মাটির চুলায় কি করে রান্না করছো আমি কিছুই বুঝতে পারছি না। মাটির চুলায় রান্না করা আরো বেশি সহজ, দেখো আমি কেমন রান্না করি। তবে একটা বিষয় কি জানো, তোমার যে বউ হবে সে কিন্তু অনেক লাকি হবে। কেন? এই যে তুমি রান্না করতে পারো, তোমার বউ যখন অসুস্থ থাকবে তখন তো তার কষ্ট করে রান্না করতে হবে না, তুমি তো রান্না করে খাওয়াতে পারবে। নিজেই খাইতে পারি না, আবার বিয়া করে আরেকজনরে খাও। এমন একটা ভাব ধরলে যেমন তোমার বউ পৃথিবীর সব কিছু খেয়ে ফেলবে। দেখো আমার তো এখনো বিয়ে করার সময় হয় নাই, এই কারণে আমি এইসব নিয়ে ভাবতে চাই না, যখন বিয়ে করবো তখন ভাববো। একা একা তো জীবন চলে না, তুমি একা একা কতদিন এভাবে রান্না করে খাবে বলো? আমি একা কই, এই যে তুমি আসো না। আমি তো সারা জীবন থাকবো না, তখন যখন চলে যাবা তখন ভাবা যাবো, এখন আমি এগুলো নিয়ে ভাবতে চাই না। তুমি একটা কাজ করো, ওই যে আমি ওই জায়গায় সবজি কাইটে রাখছি, ওগুলো একটু নিয়ে হোক। ঠিক আছে। এই যে ওই দিক থেকে তোলো, ওইখানে একটা বড় আছে, ওই যে। হ্যাঁ বাবা বলো। কিরে, কবে আসবি তুই? তোর মা প্রতিদিন আমার সাথে রাগারাগি করে, তুই নাকি তার কল রিসিভ করিস না? মার সাথে কথা বলতে ভালো লাগে না, তাই রিসিভ করি না। আচ্ছা কথা না বললে না বলিস, কিন্তু কবে আসবি সেটা বল। কবে আসবো সেটা তো এখনো ঠিক করিনি, আবার এমনও হতে পারে আমি এখানে থেকে যেতে পারি, আর ঢাকা ফিরবো না। মানে কি? আরে তুই ওখানে কি করবি? এত কিছু তোমাকে জানতে হবে না বাবা, গ্রাম অনেক সুন্দর, কখনো ফুপির বাসায় আসতে দামনি। ফুপির বাসায় আসার পর আমার এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না, আমি এখানেই থাকবো। পাগলামি করিস না তো, তোর ভার্সিটির ক্লাস কতদিন মিস যাচ্ছে সে খেয়াল আছে? ঠিক আছে বাবা, আমি পরে কথা বলবো এসব বিষয়ে, রাখছি। কি কতটুকু হলো? এই তো শেষ। তাড়াতাড়ি করো না, ঘরে যাই চলো। কি বললো তোমার মেয়ে? ও হ্যাঁ চলে আসবে, কাল বা পরশু চলে আসবে। কাল বা পরশু না, কাল মানে কালই আসতে হবে, আর যদি না আসে আমি নিজে গিয়ে তোমার মেয়েকে নিয়ে আসবো। আচ্ছা তুমি সব ব্যাপারে এত রাগারাগি করো কেন? ও কোনোদিন গ্রামে যায়নি, তাই আসতে চাইছে না। না, এসব কোনো কথাই না, সব দোষ তোমার ভাগ্নের। তোমার ভাগ্নে আমার মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে গ্রামে রেখে দিয়েছে, এটাই হচ্ছে মোদ্দা কথা। মেয়েটা কি করছে না করছে আল্লাহই জানে। তুমি এখানে বসে আছো কেন? চলো না আমরা যাই। মাসুদ, আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আর শহরে ফিরতে চাই না। শহরে থাকবে না তাহলে কই থাকবা? তুমি না বলেছিলে তোমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি যদি সমান সমান হতো তাহলে নাকি আমাদের বিয়ে হতো? তখন তো আমি কইছিলাম, এমনি কথার কথা ফাইজলামি করে কইছি। এখন তো আমি গ্রামে চলে আসছি, আমার কিছুই নেই, এখন কি আমাদের বিয়ে হবে না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? উল্টা উল্টা কি কইতেছো তুমি? না না মাসুদ, আমি একদম ঠিক আছি, আর আমি যা বলছি একদম ঠান্ডা মাথা ভেবে চিন্তেই বলছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো মামা মামি যদি জানতে পারে ঢাকা থেকে আইসা আমার একেবারে জ্যান্ত খবর দিয়ে দিব। করতে ভালো তুমি তো চলে যাও।
একবার বিয়ে হয়ে গেলে কেউ কিছু করতে পারবে না মাসুদ। কিন্তু কিন্তু কি, আমাকে কি তোমার পছন্দ না, নাকি আমি দেখতে সুন্দর না? দেখো, তুমি দেখতে সুন্দর, কিন্তু আমার মতো এরকম সহজ সরল একটা পোলার তুমি বিয়ে করবা? হ্যাঁ করব। আর তুমি যদি আমাকে বিয়ে না করছো না, তাহলে কিন্তু আমি গ্রামেও থাকবো না, শহরেও ফিরে যাব না। যেদিকে দু চোখ দিয়ে আমি সেদিকে চলে যাব। বলো। তুমি কি সত্যি সত্যি আমার বিয়ে করবা? না, মিথ্যে মিথ্যে করব, কিন্তু চুক্তিতে লেখা থাকবে তুমি আর আমি মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গেই থাকবো। আচ্ছা ঠিক আছে, চলো বাড়িতে চলো।